খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। ভবানীপুর গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্র নিয়ে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেব। 6 মার্চ ধর্নায় বসছেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসির গুন্ডাদের উল্টো করে ঝোলাবো বললেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো বললেন অমিত শাহ। কি কি ঘোষণা করলেন শাহ জেনে নেব। বিজেপিতে যোগ দিলেন সন্তু পান। এসআইআর এর কাজ শেষ হবে তো? বিবেচনাধীন ভোটারের মৃত্যু। সৌদির তেল পরিশোধন সংস্থায় হামলা ইরানে। বিরাট হুঙ্কার দিলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী। মাঝরাতে বৈঠক নরেন্দ্র মোদীর। 250-র বেশি আসন পাবে তৃণমূল জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের। দুর্নীতি শাসন উপড়ে ফেলার ডাক অমিত শাহ। बस कर पगले अब रुलाएगा क्या? 2026 সালে ডিসেম্বরের মধ্যে রাজ্যে চাকরি মিলবে জানালেন অমিত শাহ। ইরানের ড্রোন হামলায় মৃত ভারতীয়। গান্ধী হাসপাতালে হামলা ইসরায়েলের। 1 মাস ধরে যুদ্ধ চলবে। আরো বিস্তৃত হলো যুদ্ধ। তেহরানে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ। ইরানের রেভলিউশনারি গার্ডের সদর দফতর সম্পূর্ণ ধ্বংস। বাংলায় ভোট নিয়ে বড় ঘোষণা। চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে বিএলওর মৃত্যু। আমির শাহীর উপরে হামলার নিন্দা মোদীর। মতুয়াদের নাম বাদ গেল সেটা দুর্ভাগ্যের জানালেন শান্তনু ঠাকুর। স্কুলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে 180। ক্রিকেট বোর্ডের নাম থেকে বাদ দিতে হবে ভারত শব্দ। এসআইআর মামলার বিচারপতিরই ভোটার তালিকায় নাম ভুল। হুমায়ুনের দলের নাম বদলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর কথা কি বললেন শুনে নেব। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচার নাম কেন বিচারাধীন, জবাব কমিশনের। বঙ্গে 4 পরিবর্তন যাত্রার সূচনা করলেন নীতিন নাড্ডারা। পাকিস্তানে হামলা আফগানিস্তানে। টি20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে টিম ইন্ডিয়া। এবার ইরানকে হুমকি দিল সৌদি আরব। মোদি নেতানিয়াহুর ফোনালাপ। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চূড়ান্ত ভোটার তালিকা বেরোতেই বিএলওর মৃত্যু। চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের ফোনের চাপ সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনায় কামারহাটির 7 নম্বর ওয়ার্ডে। মৃতের নাম মোহাম্মদ তাহির। 69 নম্বর বুথের বিএলওর দায়িত্ব ছিলেন তিনি। পাশাপাশি 57 থেকে 64 নাম্বার বুথের সুপারভাইজার হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন বলে জানাচ্ছে পরিবার। কাজের চাপের সঙ্গে মানসিক যন্ত্রণায় তাহিরের এই অবস্থা বলে দাবি। আমির শাহীর উপরে হামলার নিন্দা মোদীর। যুদ্ধের আবহে রবিবার সংযুক্ত আরব আমির শাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নাহিয়ানকে ভাই সম্বোধন করে মোদী লিখেছেন, আমির শাহীর উপরে হামলার তীব্র নিন্দা জানাই, তবে ইরানের নাম নেননি তিনি। পোস্টে আরও লিখেছেন, প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময় ভারত আমির শাহীর পাশে রয়েছে। মাতুয়াদের নাম বাদ গেলে সেটা দুর্ভাগ্যের, শান্তনুর বক্তব্য।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রবিবার বলেন, মাতুয়াদের নাম বাদ গেলে সেটা দুর্ভাগ্যের। কেন্দ্রের তরফে মাতুয়াদের আশ্বস্ত করছি, একজন মাতুয়াকেও বাংলাদেশে যেতে হবে না, চিন্তার কিচ্ছু নেই। সিএএ তে আবেদন করুক এবং দ্রুত ভোটার তালিকায় নাম তুলুক, নাগরিকত্ব মিললে ভোটার তালিকায় নামও উঠবে। ভারত সরকার যখন থাকতে দিয়েছে, ভোটার না করে তো রাখবে না ভবিষ্যতে, আমরা সেই অপেক্ষাতেই থাকবো। স্কুলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে 180। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের সাজারেহ তাইয়ারা বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় নিহত সংখ্যা বেড়ে 180-তে দাঁড়িয়েছে। অপারেশন এপিক ফিউরি চলাকালীন এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। ধ্বংসস্তূপ থেকে আরো দেহ উদ্ধার ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ইরান এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এসআইআর মামলার বিচারপতিরই ভোটার তালিকায় নাম ভুল। এসআইআর মামলার শুনানিতে নামের বানান ভুলে হিয়ারিং এর ডাকে পাঠানো নির্বাচন কমিশন তার প্রশ্নের মুখে পড়েছিল। এবার চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল সুপ্রিম কোর্টের সেই বিচারপতি জয়মাল্য বাগচিরই নামের বানান ভুল। যদিও ভোটার তালিকায় ইংরেজি সংস্করণে বিচারপতির নামের বানান একদমই সঠিক। একইভাবে রাজ্যে প্রচুর সংখ্যক মানুষের বাংলা নামের বানানে ভুল রয়েছে বলে অভিযোগ এসেছে। হুমায়ুনের দলের নাম বদলে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে বদলে যাচ্ছে হুমায়ুন কবিরের দলের নাম। কমিশনের তরফে হুমায়ুন জানতে পারছেন জেইউপি নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনৈক রুহুল আমিন ওই নামটি কমিশনে জমা দেন। বিধায়ক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে জনতা উন্নয়ন পার্টির আগে আম বসানোর কথা ভাবছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর কথা। ইরানের সঙ্গে যুদ্ধের এক সাক্ষাৎকারে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। আমাদের এক শটে ইরানের 48 জন নেতা নিহত হয়েছেন। এই সংখ্যা দ্রুত এগিয়ে চলছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই খবর সামনে এসেছে। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচার নাম কেন বিচারাধীন? জবাব কমিশনের। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম কেন এসআইআর চূড়ান্ত তালিকায় বিচারাধীনে? এই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাখ্যায় কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় তাকে আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়। তার পরিবর্তে এক আত্মীয় শুনানিতে উপস্থিত হন এবং প্রয়োজনীয় নথিও জমা দেন, কিন্তু সংশ্লিষ্ট ইআরও বা এইআরও বিষয়টি নিষ্পত্তি করেননি। এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তা বিচারকদের কাছে পাঠানো হয়েছে। বঙ্গে 4 পরিবর্তন যাত্রার সূচনা করলেন নীতিন নাড্ডারা। সূচি অনুযায়ী 1 মার্চ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গে 4টি পরিবর্তন যাত্রার সূচনা করল বিজেপি। কোচবিহারে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কৃষ্ণনগরে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। গড়বেতায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কুলটিতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাকিস্তানে হামলা আফগানিস্তানের। ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে পাক আফগান সংঘাত তীব্র হচ্ছে বলে মনে হচ্ছে। আফগানিস্তান এবার পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে হামলা করেছে। আফগানিস্তানের দাবি, নূর খান বিমান ঘাঁটি ছাড়াও খাইবার পাখতুনখোরার সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালানো হয়েছে। কোয়েটায় 12 কপার্স সদর দফতর। আফগানিস্তান এও দাবি করেছে যে হামলাগুলি যে এলাকায় হয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবানীপুর গর্জে উঠলেন মমতা। ভবানীপুর কেন্দ্রীয় থেকে আগামী বিধানসভা ভোট লড়বে জানিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট কেন্দ্র, আমার কেন্দ্র থেকে 60,000 ভোট কাটা হচ্ছে, কিন্তু তারপরও আমি বলছি আমি ভবানীপুর থেকেই জিতবো, 1 ভোটে হলেও জিতবো। আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। ভবানীপুর কেন্দ্র নিয়ে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুর 2.6 লক্ষ ভোটার আছে। লজিক্যাল ডিসক্রিপশনিতে 14,000 আরো 2,000 কেটেছে নাম। আমি চেষ্টা করেছি ভোটার কোথায়, কেন মিসিং, কোথায় তারা। সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছি, ধৈর্য ধরেছি, কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় ভবানীপুরে মোট 47,000-এরও বেশি নাম বাদ পড়েছে। 14,000-এর বেশি
বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। 6ই মার্চ ধর্নায় বসছেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম দফার চূড়ান্ত তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ বিএলও ইআরওরা ভোটার তালিকায় নাম তুলেছেন আর মাইক্রো অবজারভাররা সেই নামগুলোকে কেটে দিয়েছে। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে বলেও দাবি করেছেন মমতা। এইসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 6ই মার্চ তিনি ধর্মতলা মেট্রো চ্যানেলের ধর্নায় বসবেন বলে জানালেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টপ নিউজ চ্যানেলটি।